তোমরা থাম্বনেলে যে অঙ্কটি দেখলে সেই অঙ্কটি আজকের এই ভিডিওতে সমাধান করব। তো সমাধান করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সিরিয়াসলি ভিডিওটা দেখার চেষ্টা করো স্কিপ না করে। স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখতে পারো আমি কথা দিচ্ছি এই টাইপটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। রাইট? এবং পুরো টাইপ যদি ক্লিয়ার হয়ে যায়, আমাদের অঙ্ক যদি বুঝতে পারো বস, এবং তুমি যদি তোমার সরকারি চাকরির স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো বস, তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। যেখানে ধরে, ধরে অঙ্ক শেখানো হয় এবং অঙ্কের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত ক্লাসেই পাওয়া যায়। এই স্পেশাল কোর্সে জয়েন করার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। আর যদি অসুবিধা হয়, এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। কিন্তু তার আগে পুরো ক্লাসটা দেখো। যদি ক্লাস বুঝতে পারো, আমাদের ক্লাস ভালো লাগে এবং যদি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর থাকো, তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো। ওকে? তাহলে ক্লাসটা দেখে নাও। একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট ৭০ টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা, এগুলো অপশন টেস্ট করেও করা যায়। তাহলে আমরা আপাতত মিশ্রণ করছি, যেহেতু আমরা এলিগেশন এর টেকনিক দিয়েই করি, হ্যাঁ? একদিকে লেখো টিয়া, আরেকদিকে লেখো হরিণ। তাদের মোট পায়ের সংখ্যা কত বলো দেখি? ২০০। আচ্ছা, আমরা আগের দিন যে ওই টাইপটা করছিলাম না? ২ রকমের কয়েন ছিল, বা কিছু ছাত্রদের কয়েন দেওয়া হয়, কিছু ছাত্রীদেরও দেওয়া হয় পয়সা। ওই কনসেপ্টটাই এখানে ব্যবহার করে দিই আমরা। দেখো, বলো দেখি, খেয়াল করো। এখানে টোটাল প্রাণী কয়টা আছে? তাহলে সায়ন টোটাল ৭০ টা। তার মধ্যে কিছু টিয়া, কিছু হরিণ। কানেক্ট করে ভাই, টিয়া আর হরিণ মিলায় ৭০ টা। মানে মনে করো টিয়া ৫০, হরিণ ২০, দুইটা মিলে ৭০। জানি না কোনটা কত, বা টিয়া ৪০, হরিণ ৩০, মিলে দুইটা মিলা ৭০। মানে তোমরা যদি আমায় প্রশ্ন করো স্যার টিয়া কয়টা, অ্যান্সার হচ্ছে জানি না। স্যার তাহলে হরিণ কয়টা, তাও আমি জানি না। কিন্তু যদি বলো টিয়া আর হরিণ দুইটা মিলা কত, দুইটা যোগ করলে কত, তাহলে আমি বলবো ৭০। তাহলে এখানে আমরা কি করি? তাহলে অমিত ওই আগের দিনের কনসেপ্টটাই ব্যবহার করে দিই। কি কনসেপ্ট হবে ভাই? টি আর নিচে কি লিখবো তাহলে? খেয়াল করো। টি আর নিচে কি লিখবো? দেখো, টোটাল প্রাণী কয়টা বলো দেখি? ৭০ টা না? ৭০ টাই যদি টিয়া হয়, যদি ৭০ টাই টিয়া হয় তাহলে কি ঘটবে? যদি ৭০ টাই টিয়া হয়, হ্যাঁ, ৭০ টা কিন্তু টিয়া না, ওই যে আমি আগের দিন বারবার বলছিলাম। কিন্তু আমাদের একটা এজাম্পশন বা কল্পনা করে নিতে হবে। কি কল্পনা করতে হবে? যদি সবগুলাই টিয়া হয় তাহলে কি ঘটবে? তাহলে কি হবে? সবগুলাই যদি ৭০ টা প্রাণী টিয়া হয়, তাহলে মন দিয়ে শোনো, বলো দেখি একটা টিয়ার কয়টা পা থাকে? ২ টা। তাই না? তাহলে ৭০ টা টিয়ার কয়টা পা হবে? তাহলে ৭০ দিয়ে গুণ করো। ৭০ দুগুণে ১৪০ টা পা। তাহলে সবগুলাই যদি টিয়া হয়, তাহলে পায়ের সংখ্যা কত হবে? একটা টিয়ার কয়টা পা বলো দেখি? ২ টা পা থেকে। তাহলে ৭০ টাই যদি টিয়া হয়, তাহলে ৭০ টা টিয়ার কয়টা পা হবে ভাই? ১৪০ টা পা। খেয়াল করো। হ্যাঁ, বলো যেটা বলছিলাম তাহলে, হ্যাঁ? তাহলে ৭০ টাই যদি টিয়া হয়, তাহলে পায়ের সংখ্যা কত হবে? একটা টিয়ার কয়টা পা? ২ টা। তাহলে ৭০ টার কয়টা হবে? ১৪০ টা। এবার সবগুলাই যদি হরিণ হয়, তাহলে কি হবে বলো? হরিণের নিচে কি লিখবো? সবগুলাই যদি হরিণ হয়, বলো একটা হরিণের কয়টা পা বলো দেখি? ৪ টা পা। তাহলে সবগুলাই যদি হরিণ হইতো, সবগুলো হরিণ না কিন্তু। কি হবে বিপ্লব? ৭০ টা কিন্তু হরিণ না। কিন্তু আমরা একটা কল্পনা করছি, যদি সবগুলাই হরিণ হইতো তাহলে কি হইতো? তাহলে তোমরা বলবে, কি বলবে তাহলে? একটা হরিণের কয়টা পা? ৪ টা। তাহলে কি হবে রাজদীপ? ৭০ টাই যদি হরিণ হয়, তাহলে পায়ের সংখ্যা কত হবে? তাহলে তোমরা বলবে স্যার ২৮০। দেখো মন দিয়ে শুনো। এটা হচ্ছে বাস্তব। টোটাল পায়ের সংখ্যা কত? ২০০। কিন্তু কি হবে তাহলে দীপায়ন? যদি সবগুলাই টিয়া হইতো, তাহলে পায়ের সংখ্যা ২০০ হইতো না, কম হইতো। কত হইতো? ২০০, সরি ১৪০। আবার সবগুলাই যদি হরিণ হইতো, ৭০ টাই হরিণ হইতো, যদি হইতো তাহলে পায়ের সংখ্যা ২০০ না, একটু বেশি হইতো। তাহলে সবগুলাই যদি টিয়া হইতো, তাহলে পায়ের সংখ্যা একটু কম হইতো। কত কম? দেখো, নরমালি ২০০, কিন্তু সবগুলা টিয়া হইলে একটু কম হইতো, ৬০ টা কম হইতো। আবার কি হবে শুভদীপ? সবগুলাই যদি হরিণ হয়, ৭০ টাই হরিণ, তাহলে পায়ের সংখ্যা ২০০ না, একটু বেশি হবে, ২৮০। তাহলে যদি বলো মাঝখানেরটা কি? এটা হচ্ছে বাস্তব, এটাই ফ্যাক্ট।
আর কি বলো দেখি, ভূপালী বলো। এই দুইটা হচ্ছে আমরা একটা কল্পনা করলাম, সবগুলাই টিয়া হইলে পায়ের সংখ্যা এতগুলো হইতো। আবার সবগুলাই যদি হরিণ হইতো তাহলে পায়ের সংখ্যা কত হইতো? ২৮০। এবার তুমি এলিগেশন দাও যেভাবে দাও। এই ২ টা ডিফারেন্স এখানে ৮০, এই ২ টা ডিফারেন্স এখানে ৬০। তাহলে ছোট করো, ০, ০ ক্যানসেল। ২ দিয়ে ছোট করো, ৪ দুগুণে ৮, ২ দিয়ে ছোট করো, ৩ দুগুণে ৬। তাহলে বলো কি হবে তাহলে? কি হবে তাহলে সুজয় বর্মন? টিয়ার সংখ্যা ৪ ভাগ, হরিণের সংখ্যা কত ভাগ? ৩ ভাগ। তাহলে টোটাল প্রাণীর সংখ্যা কত? ৪ যোগ ৩, তার মানে ভাই ৭ ভাগ। কি হবে তাহলে মনোদীপ? টিয়া কয় ভাগ আছে? ৪ ভাগ। হরিণ কয় ভাগ আছে? ৩ ভাগ। টোটাল প্রাণী কয়টা? ৭ ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল প্রাণীর সংখ্যা কত বলছে বলে দেখি? ৭০। টোটাল প্রাণীর সংখ্যা ৭ ভাগ বা ৭ ইউনিট, এইটার ভ্যালু প্রশ্নে বলছে কত বলে দেখি? ৭০। তাহলে ৭ এর ভ্যালু যদি ৭০ হয় কত গুণ? তোমরা অলওয়েজ স্যার ১০ গুণ। ৭ দশে ৭০। বুঝা গেল? তাহলে কি হবে অম্বরীশ? আমি যদি প্রশ্ন করি টোটাল প্রাণীর সংখ্যা কত, তাহলে তোমরা অলওয়েজ তার অ্যান্সার হবে ২ টা। যদি ইউনিট দিয়ে বলা হয় তাহলে হবে ৭ ভাগ বা ৭ ইউনিট। আর যদি বলা হয় এক্সাক্ট ভ্যালু দিয়ে তাহলে হবে ৭০ টা। দুইটাই। এটাও টোটাল প্রাণীর সংখ্যা ভাই ৭ ভাগ বা ৭ ইউনিট, এটাও টোটাল। এটা হচ্ছে ইউনিট দিয়ে, মানে এক্সাক্ট ভ্যালু না, এটা একটা হিন্টস দিচ্ছে। আর এটা এক্সাক্ট ভ্যালু। তাহলে যে আমি ৭ ভাগ বলছি, ৭ ভাগ, ৭ ভাগ মানে কিন্তু ৭ টা প্রাণী না। কয়টা প্রাণীকে বোঝাচ্ছে? ৭০ টা, ১০ গুণ। তাহলে সেম ভাবে হরিণের সংখ্যা যে আমি বলছি ৩ ভাগ, ৩ ভাগ মানে কিন্তু ৩ টা না। তাহলে ভাই কি হবে? এটাও ১০ গুণ। তার মানে ৩ দশে ৩০ টি। বুঝা গেল? পাটিগণিত করতে গেলে এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মানায় নিতে হবে যে, যেকোনো জিনিসকে ২ ভাবে প্রকাশ করা যায়। একটা এক্সাক্ট ডাটা দিয়ে, আরেকটা ইউনিট দিয়ে। বুঝা গেল? আমি বললাম এর বয়স ২ ভাগ, তার মানে ২ বছর না, এটা ইউনিট। বি এর আয় ৩ ভাগ, তার মানে ৩ ইউনিট না, মানে ৩ টাকা না। এনে হরিণের সংখ্যা আমি বলছি ৩ ভাগ, তার মানে ৩ টা না, এটা ইউনিট। এটাকে এক্সাক্ট ভ্যালু না। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। রাইট? তাহলে টোটাল প্রাণীর সংখ্যা ৭ ভাগ, ৭ এর ভ্যালু যদি ৭০ হয় তাহলে হরিণের সংখ্যা ৩ ভাগ, তাহলে ৩ এর ভ্যালু ৩০। রাইট? তাহলে সেম ভাবে করো তো আরেকটা। টোটাল প্রাণী মুরগি ও ছাগল মিলিয়ে টোটাল ৬০ টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা কত? তাহলে ১৬৮। লেখো একদিকে মুরগি আরেকদিকে ছাগল, খেয়াল করো। একটু ফাঁকা দিয়ে লিখি, হ্যাঁ? তাহলে বলো টোটাল প্রাণীর সংখ্যা সরি, টোটাল পায়ের সংখ্যা ১৬৮, এটা প্রশ্নেই দেওয়া আছে। কানেক্ট করো ভাই, হ্যাঁ? তো খেয়াল করো কি করব তাহলে? কি করব তাহলে সুশান্ত? মুরগির নিচে কি লিখবো? টোটাল প্রাণী কয়টা? ৬০ টা না? সবগুলাই যদি মুরগি হইতো তাহলে কি ঘটতো? একইভাবে ছাগলের নিচে কি লিখবো? ৬০ টা প্রাণী যদি ছাগল হইতো তাহলে কি করতো? সবগুলা মুরগি না বা সবগুলা ছাগলও না। এটা আমরা একটা কল্পনা করছি, অ্যাজাম্পশন, অনুমান। তাহলে বলো সবগুলাই যদি মুরগি হইতো তাহলে কি হইতো? আকাশে একটা মুরগির ২ টা পা, তাহলে ৭ টাই যদি মুরগি হয় তাহলে ৭ টা মুরগির কয়টা পা হবে? কি করব? কি করব তাহলে ধনঞ্জয়? গুণ করে দিব। ১২০ টা। আবার সবগুলাই যদি ছাগল হয় তাহলে কি হবে? একটা ছাগলের আমরা জানি কি হয়? ৪ টা পা, তাহলে ৭ টাই যদি ছাগল হয় তাহলে পায়ের সংখ্যা কত হবে? ২৪০। ওকে? এবার এলিগেশন দাও ভাই, এই ২ টা ডিফারেন্স এখানে কত হয় ভাই? বিয়োগ করলে ৭২। এই ২ টা ডিফারেন্স এইখানে, হ্যাঁ? ৪৮, মাঝখানে ইস্টু। চলো ৮ দিয়ে ক্যানসেল করো ভাই। ৮ ৯ ৭২, ৬ ৮ ৪৮। তাহলে টোটাল প্রাণীর সংখ্যা খেয়াল করো ভাই। খেয়াল করো রোহিত, ৯ ভাগ মুরগি আছে, ৬ ভাগ ছাগল। তাহলে টোটাল প্রাণীর সংখ্যা যোগ করে দাও ১৫ ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল প্রাণীর সংখ্যা কত বলে দেখি? ৬০ টি। তাহলে ১৫ এর ভ্যালু যদি ৬০ হয় তাহলে কত গুণ বলো দেখি ভাই? তোমরা অলওয়েজ তার ৪ গুণ। তাহলে মুরগির সংখ্যা কত? মুরগির সংখ্যা হচ্ছে ৯ ভাগ। তাহলে এটার ভ্যালু কত ভাই? এটাও ৪ গুণ। ৪ ৯ ৩৬। বুঝছো? কি হবে তাহলে? বুঝা গেল? মুরগি আছে ৯ ভাগ, ছাগল আছে ৬ ভাগ, টোটাল প্রাণী ১৫ ভাগ। ১৫ ভ্যালু কত তাহলে? ৬০ টা। তাহলে একইভাবে কি হবে তাহলে সুজয় দেবনাথ? মুরগির সংখ্যা ৯ ভাগ, ৯ এর ভ্যালু কত? এটাও ৪ গুণ। ৪ ৯ ৩৬। ৯ ভাগ মানে ৯ না। কিছু না কিছু গুণ হবে ভাই। রাইট? তাহলে টোটাল পায়ের সংখ্যা এটা কি হবে তাহলে ডেবিট? এটা তো থাকবেই। মুরগি আর ছাগলের নিচে কি লিখবো? ওই যে আগের দিনের কনসেপ্টটাই। সবগুলাই মুরগি হইলে কি হবে? কয়টা পা হইতো? আবার সবগুলা ছাগল হইলে কয়টা পা? যেমন আগের দিন করেছিলাম না, ৫০ পয়সা ২৫ পয়সা মিলে এতগুলা কয়েন আছে। সবগুলাই ৫০ পয়সা হইলে কত হইতো?
আবার সবগুলাই যদি 25 পয়সা হইতো তাইলে কি হইতো? তারপরে ছাত্র-ছাত্রীকে টাকা পয়সা দেওয়া হচ্ছিল। সবগুলাই ছাত্র হইলে কত পয়সা দরকার, সবগুলাই ছাত্রী হইলে কত পয়সা দরকার। আর মাঝখানে ওভারঅল, ওভারঅলটা তো প্রশ্নই থাকতো। বুঝা গেল? তাহলে এখানেও সেম। সবগুলা কি হবে তাহলে শিখা মুরগি না কিন্তু বা সবগুলা ছাগলও না। কিন্তু এটা আমরা কল্পনা করছি। যদি সবগুলা মুরগি হইতো তাহলে পায়ের সংখ্যা একটু কম হইতো। ১৬৮ না একটু কম। আবার সবগুলাই ছাগল হইলে কি হইতো? পায়ের সংখ্যা ২৪০ টা হইতো। একটু বেশি হইতো আবার। হ্যাঁ, চলো। তাহলে অ্যান্সার কত হইল এটার? ও এটা বার করি নাই তো। নাকি আচ্ছা হ্যাঁ ৩৬। চলো। তো আজকের ক্লাস বস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বস যদি আমাদের ক্লাস ভালো লাগে থেকে আমাদের ক্লাস রিলেট করতে পারো এবং তুমি যদি সরকারি চাকরির স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো বস তাহলে তোমরা আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। স্পেশাল কোর্সে জয়েন করার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। স্পেশাল কোর্সে ধরে, ধরে ম্যাথ শেখানো হয় এবং শুধু ম্যাথ নয়, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এই সমস্ত ক্লাসও প্রোভাইড করা হয়। ওকে? তো আজকে এখানেই শেষ করছি। বাই।